হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর নতুন সিলেবাসের উপর ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 24। এর আগেও কিন্তু আমরা 23টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল টিয়ার সলিউশন একাডেমির পেজে যেয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখা যাক কি বলেছে। We must comply dash the rules। তাহলে এখানে কি বলছে না, এখানে কিন্তু একটা প্রিপোজিশন রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে যে we must comply dash the rules। তো এই যে comply এর সাথে আমরা কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন ব্যবহার করি, সেটা কি comply with। ঠিক আছে, we must comply with the rules, এটা কিন্তু একদমই কারেক্ট ওয়ার্ড। ঠিক আছে, কারেক্ট একদম প্রিপোজিশন। তাহলে এটা কিন্তু হবে অপশন বি। কমপ্লাই টু বা কমপ্লাই বাই বা কমপ্লাই অন কিন্তু কখনোই হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাউন্স হ্যাজ নো প্লুরাল ফর্ম। তো চারটে নাউন দিয়েছে, তার মধ্যে কোন নাউনটার কোনো প্লুরাল ফর্ম নেই সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। দেখো আমরা দেখি এখানে কান্ট্রি বলেছে লাস্টে, দেখো অপশন ডি তে আছে কি কান্ট্রি। তাই তো, কান্ট্রি আমরা জানি দেশ। ঠিক আছে, তো আমরা বলতেই পারি কান্ট্রিজ, তাই না? কান্ট্রি একটা হলে কান্ট্রি, একটা দেশ হলে কান্ট্রি, আর একাধিক হলে কান্ট্রিজ আমরা বলতে পারি। তাহলে এটা কিন্তু প্লুরাল ফর্ম আছে, তাহলে এটা কিন্তু হবে না। সিটি, একটা সিটি আমরা বলতে পারি সিটিজ, অনেকগুলো সিটির ক্ষেত্রে, তাই না? তাহলে এটাও কিন্তু কাউন্টেবল, এটাও কিন্তু হবে না। স্টোরি, গল্প, একটা গল্প, 10টা গল্প, সেখানে কিন্তু প্লুরাল ফর্ম আসে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু হবে না। ঠিক আছে, সিটিজ হলো, কান্ট্রি হলো, স্টোরির ক্ষেত্রে আমরা প্লুরাল ফর্ম বসাতে পারি। ঠিক আছে, স্টোরিজ আমরা বলতে পারি, তো এটাও কিন্তু হবে না। একমাত্র পোয়েট্রি হচ্ছে কিন্তু আনকাউন্টেবল। ঠিক আছে, একটা পোয়েট্রি হলেও আমরা পোয়েট্রি বলবো, তার বেশি হলেও, মানে এটাকে হচ্ছে, পোয়েট্রি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউন বেসিক্যালি। তো সেই কারণে এটা কিন্তু কোনো প্লুরাল ফর্ম হবে না, এটা কিন্তু নো প্লুরাল ফর্ম। লাইক পোয়েট্রি হ্যাজ নো প্লুরাল ফর্ম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। বলেছে চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। কারেক্ট স্পেলিং আমাদের দেখতে হবে কিসের না, কোয়েশ্চেন এর। ঠিক আছে, তো স্পেলিংটা কি হয়? স্পেলিংটা হয় QUES ওকে, TIONN, তারপর AIRE, কোয়েশ্চেনিয়ার। তো ফার্স্টে দেখো QUESTIONNAIRE, ঠিক আছে, অপশন এতেই আছে। তারপরে দেখো অপশন বি তে কি আছে, QUESTION, ঠিক আছে, এটা সিঙ্গেল এন দিয়েছে, তাহলে এটা হবে না। তারপরে কি বলেছে, QUESTIONNARE, তাহলে এটাও কিন্তু হবে না, AIRE আছে, হয় না এটা। আর তারপর দেখো ডাবল ই আছে ডাবল এন এর জায়গায়, এটাও কিন্তু ভুল। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে চলে যাব। কি বলেছে, ফাইন্ড দ্য এরর। ওকে, তো এই যে একটা সেন্টেন্স দিয়েছে, এর মধ্যে এরর ডিটেকশন করতে হবে। কি বলেছে, বিং আ রেইনি ডে আই ডিসাইডেড টু স্টে অ্যাট হোম। যেহেতু এটা একটা রেইনি ডে ছিল, তাই জন্য আমি ডিসাইড করেছিলাম যে আমি বাড়িতে থাকবো। দেখো এই যে বিং এ যখন বলেছে, ঠিক আছে, ড্যাংলিং পার্টিসিপল, বিং আ রেইনি ডে ইনকারেক্টলি মডিফাইস আই। ঠিক আছে, বিং আর রেইনি ডে এটা যখন থাকে তখন এটা কি ইনকারেক্টলি আইটাকে মডিফাই করছে, তাহলে বিং এতেই কিন্তু এররটা রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, সিনোনিম ফর ক্লেন্ডেসাইট। ঠিক আছে, ক্লেন্ডেসাইট যে ওয়ার্ডটা, সরি, ক্ল্যান্ডেস্টাইন, এই যে ওয়ার্ডটা আছে এটার মানে আমাদের জানতে হবে। এটার মানে কিন্তু হচ্ছে গোপনীয়। ঠিক আছে, বা গোপন। আচ্ছা, ওপেন মানে কি? ওপেন মানে হচ্ছে খোলা। সিক্রেট মানেও গোপন। পাবলিক মানে কি? সর্বজনীন। তারপরে কি আছে, ক্লিয়ার মানে কি? স্পষ্ট, তাই না? তাহলে এটা কি হচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।
নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব অ্যান্টোনিম ফর অ্যাকুইট। ওকে, তো দেখো কি আছে এখানে, এটার মানে কি, যে কাউকে দোষী সাব্যস্ত করে। আচ্ছা না, ভুল হলো, এটার মানে হচ্ছে কিন্তু ক্ষমা করা, মুক্ত করা। ঠিক আছে, তো দেখো এটার অপোজিট মিনিংটা হবে দোষী সাব্যস্ত করা, সেটা কিন্তু হচ্ছে কনভিক্ট। ঠিক আছে, বাকি দেখো পার্ডন মানে কি, ক্ষমা করা। বলি না আমরা পার্ডন মি, আমাকে ক্ষমা করুন। কনভিক্ট মানে কি, দোষী সাব্যস্ত করা। রিলিজ আছে, রিলিজ মানে কি, মুক্ত করা। আর ফ্রি, ফ্রি মানেও হচ্ছে কিন্তু মুক্ত করা বা স্বাধীন করা। তো এটা কিন্তু হবে অপশন বি, কনভিক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, 10 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স। 10 মাইলস, ঠিক আছে, মানে 10 মাইল হচ্ছে কি একটা লং ডিস্টেন্স, অনেকটা দীর্ঘ পথ, তাই না? তো দেখো ডিস্টেন্স, এটা কি, এটা হচ্ছে কিন্তু একটা সিঙ্গেল ইউনিট। ঠিক আছে, এই যে 10 মাইলস যেটা আছে, 10 মাইলসটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ধরবে, একটা ডিস্টেন্সের সিঙ্গেল ইউনিট হিসেবে কিন্তু 10 মাইলসটাকে ধরা হয়। ঠিক আছে, নাকি 10টা মাইল এক একটা করে ধরে, মাইলস যেহেতু আছে তাহলে প্লুরাল হয়ে যাবে না, 10 মাইলস হচ্ছে একটা ইউনিট। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা কিন্তু হবে অপশন সি। যেহেতু একটা ইউনিট আছে তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবো, সেটা হচ্ছে ইজ। আর প্লুরাল, ওয়্যার প্লুরাল, হ্যাভও প্লুরাল। নেক্সট কোয়েশ্চেনে চলো, দেখো কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেইন। এমন একজন ব্যক্তি যে কিনা প্লেজার বা পেইন, ঠিক আছে, মানে সুখ বা দুঃখ ভোগ করতে বা অনুভব করতে পারে না। ঠিক আছে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি স্টোইক। ঠিক আছে, ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেইন, তাকে আমরা বলি স্টোইক। ঠিক আছে, তো স্টোইক মানে কি, নির্লিপ্ত ব্যক্তি। ঠিক আছে, এপিকিউরিয়ান আছে, ভোগ বিলাসী, এটা তো একদমই অপোজিট হয়ে গেল, তাই না? আচ্ছা, সাইনিক আছে, এটা কি নিম্নুক। আর হেডোনিস্ট আছে, হেডোনিস্ট মানে কি, সুখভোগবাদী, তাই তো? Okay, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, ইডিয়াম, টু বারি দা হ্যাচ। টু টু বারি দা হ্যাচ, এটার মানে কি, এটার মানে হচ্ছে when, লাইক এটা কখন ব্যবহার করা হয়, when ending a quarrel or hostility। ঠিক আছে, মানে ধরে নাও দুই পক্ষের মধ্যে ঝামেলা হচ্ছিল, ঠিক আছে, বা বিদ্বেষ ছিল, সেটা যখন এন্ড করা হয়। ঠিক আছে, মানে কি, সেই যে যে কারণটা নিয়ে ঝামেলাটা হচ্ছিল সেটাকে মানে রোপণ করে দেওয়া, পুঁতে দেওয়া। ঠিক আছে, তো টু বারি আ হ্যাচ, এটার মানে কি, এটা কখন ব্যবহার করা হয় না, when ending, কি বলবো আমরা, when ending a quarrel or hostility। ঠিক আছে, তো কি বলেছে, একটু কিপ আ সিক্রেট বলেছে। হুম, তো এটা তো হবে না, তাই না? কি হবে, টু মেক পিস, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা, তাই না, দুজনের মধ্যে মানে সামঞ্জস্যতা। ঠিক আছে, when ending quarrel or hostility, তো ঝামেলা যখন মিটে যাচ্ছে তখন কি পিস ক্রিয়েট হবে, শান্তি ক্রিয়েট হবে, তাই না? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু ওয়ার্ক হার্ডও হবে না, টু ডিগ আ হোলও হবে না। নেক্সট, হি ইজ ম্যারিড ড্যাশ আ ডক্টর। ঠিক আছে, তো আমরা সাধারণত কি করি, সামওয়ান ইজ ম্যারিড টু সামওয়ান। ঠিক আছে, ম্যারিড এর পরে আমরা টু ব্যবহার করবো, সামওয়ান ইজ ম্যারিড টু সামওয়ান। এখানে ডক্টর না হয় যদি ইঞ্জিনিয়ারও হতো, সেক্ষেত্রেও আমরা টু ব্যবহার করতাম, তো টিচারও হতো, যাই হতো না কেন, আমরা ম্যারিড টু সামওয়ান হই, সামওয়ান ইজ ম্যারিড টু সামওয়ান। ঠিক আছে,
চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, এটা হবে 2 অপশন সি। নেক্সট কি বলেছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। ওকে, তো আমাদের কাছে কি আছে, সোবেরিয়ান আছে। তো ওয়ার্ডটার আমাদের কারেক্ট স্পেলিংটা দেখতে হবে, তাই না, যে কি আছে কারেক্ট স্পেলিংটা। তো দেখো এখানে কি বলেছে, যে প্রথমে কি আছে, আচ্ছা আমরা আগে অ্যান্সারটা আগে কারেক্ট স্পেলিংটা দেখে নেবো কি হয়। SOVE, সোবে, REI, REIGN, এটা হচ্ছে কারেক্ট স্পেলিং। ঠিক আছে, দেখো SOV এখানে ই মিসিং, তো এটা বাদ। SOVEREIGN, ঠিক আছে। SOVER এখানে ই মিসিং, বাদ। আচ্ছা এখানে জেড আছে, এটাও ভুল, তাহলে অপশন বি তেই কিন্তু কারেক্ট স্পেলিংটা রয়েছে, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে, আই উইশ আই ড্যাশ আ বার্ড। মানে কি বোঝাতে চাইছে, যে আমি আশা করছি, মানে আমি উইশ করছি যে যদি আমি পাখি হতাম। ঠিক আছে, তো দেখো পাখি হওয়াটা কি একটা, মানে একটা মানুষের পাখি হওয়াটা তো বাস্তব নয়, তাই না। তো সে যখন উইশ করছে, যখন এটা আনরিয়ালিস্টিক একটা ইচ্ছা প্রকাশ করছে, যেটা কিনা বাস্তবে পসিবল না, একটা ইমাজিনারি একটা কথা বলছে, তখন কিন্তু আমরা সবসময় কি ব্যবহার করবো, আমরা ওয়্যার ব্যবহার করব। ওয়াজ বা এম বা বি এগুলো কিন্তু হবে না। অনেকেরই মনে হতে পারে যে আই এর পরে তো এম হতো, কিন্তু এম কিন্তু এখানে হবে না, ওয়াজও কিন্তু হবে না, আই এর পরে ওয়াজও হয়, কিন্তু ওয়্যার কেন হচ্ছে, কারণ এখানে যেটা বলতে চাইছে যে আমি যদি একটা পাখি হতাম, হ্যাঁ, তো সেটা কিন্তু কখনোই পসিবল না, তাই না, তাই জন্য কিন্তু এখানে অপশন সি ওয়্যার হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, কি বলেছে দেখো, আমাদেরকে সিনোনিম চেয়েছে। ঠিক আছে, সিনোনিম কিসের জন্য চেয়েছে, সিনোনিম ফর প্র্যাগম্যাটিক। ঠিক আছে, তো প্র্যাগম্যাটিক ওয়ার্ডটার আমাদের সিনোনিম চাই, তাই তো। তাহলে প্র্যাগম্যাটিকের সিনোনিম যখন চাই, আগে আমাদের তার মানেটা জানতে হবে, তাই না। তো প্র্যাগম্যাটিকের মানে হচ্ছে কিন্তু ব্যবহারিক। ঠিক আছে, প্র্যাগম্যাটিকের মানে হচ্ছে ব্যবহারিক। তো দেখো, ব্যবহারিক প্র্যাগম্যাটিক ব্যবহারিক। ঠিক আছে, তো থিওরিটিক্যাল মানে কি, তাত্ত্বিক। ঠিক আছে, থিওরি তত্ত্ব, তাত্ত্বিক, থিওরিটিক্যাল মানে তাত্ত্বিক, তাই তো। প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল মানেও কিন্তু ব্যবহারিক। ঠিক আছে, প্র্যাকটিক্যাল মানেও ব্যবহারিক। আর কি আছে, আইডিয়ালিস্টিক। আইডিয়ালিস্টিক মানে কি, আইডিয়ালিস্টিক মানে হচ্ছে ভাববাদী। ঠিক আছে, এক একজনের এক একটা ভাব থাকে, সে ভাববাদী। ঠিক আছে, আইডিয়াল, আইডিয়ালিস্টিক। আর আছে ইমোশনাল। ইমোশনাল মানে কি, ইমোশনাল মানে হচ্ছে, ইমোশন হচ্ছে আবেগ, আবেগ। তো ইমোশনাল মানে হচ্ছে আবেগ প্রবণ। ঠিক আছে, তো তাত্ত্বিক গেল, ভাববাদী, আবেগপ্রবণ। ঠিক আছে, তাহলে প্র্যাকটিক্যাল আছে, তাহলে প্র্যাকটিক্যাল মানেও ব্যবহারিক, আর প্র্যাগম্যাটিক মানেও ব্যবহারিক, তাহলে অপশন বি ব্যবহারিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্র্যাকটিক্যাল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, কি চেয়েছে আমাদের কাছে, না সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া যে ওয়ার্ডটা, এটার আমাদের কি চেয়েছে, না সিঙ্গুলার ফর্ম চেয়েছে। তাহলে ব্যাকটেরিয়াটা আছে কি, এটা প্লুরাল, তাই তো। ব্যাকটেরিয়া ইজ আ প্লুরাল ওয়ার্ড, এটার আমাদের সিঙ্গুলার ওয়ার্ড চেয়েছে। তো দেখো কি কি আছে, ব্যাকটেরিয়াম আছে, ব্যাকটেরিয়াই আছে, ব্যাকটেরিয়ান আছে, আর আছে ব্যাকটেরিয়াস, তাই তো, ব্যাকটেরিয়াস আছে। তো দেখো চারটের মধ্যে কোনটা হবে, ব্যাকটেরিয়ার প্লুরাল ফর্ম, সরি সিঙ্গুলার ফর্ম, এটা কি আছে, এটা প্লুরাল আছে। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার কোনটা হবে, অপশন এ ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়াম, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখো ব্যাকটেরিয়াই বা ব্যাকটেরিয়ান বা ব্যাকটেরিয়াস কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন, এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেনে আমরা কি দেখছি দেখো, হি ইজ অ্যাবসর্বড ড্যাশ হিজ স্টাডিজ। সে তার স্টাডিজ এর মধ্যে, পড়াশোনার মধ্যে সে মগ্ন, অ্যাবসর্বড হয়ে গেছে। ঠিক আছে, মানে আমরা বলতে পারি মগ্ন হয়ে আছে। তো এটা কি হবে, দেখো কি কি আছে অপশনে, আমাদের প্রিপোজিশন রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে, এটা একটা অ্যাট, অ্যাবসর্ব ইন, অ্যাবসর্ব উইথ, আর অ্যাবসর্ব ফর। তো এটা কি হবে, এটা কিন্তু হবে অপশন বি। ঠিক আছে,
কি হবে না অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অ্যাবজর্ব ইন। সে তার পড়াশোনায় মগ্ন, অ্যাবজর্ব ইন। ঠিক আছে? সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমাদের চ্যানেলে প্রতিদিনই 11 AM এবং 3 PM এ একটা করে ইংলিশের লাইভ ক্লাস হয়। ঠিক আছে? আর এছাড়াও এই সেম চ্যানেলেই তোমরা জিকে, তারপর কোয়ান্টস, রিজনিং সবকিছুর ক্লাসে কিন্তু পেয়ে যাবে। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।